সরকার পরিবর্তন হয়েছে 5ই আগস্ট। সরকার পরিবর্তনের পরে কোম্পানির মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের মূল ভূমিকার ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন এখন পর্যন্ত দেখিনি। অন্তর্বর্তী সরকার দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যে সমস্ত প্রাণ বিনাশী কিংবা দেশের জন্য বিপজ্জনক চুক্তি করেছে, সেই চুক্তি এই অন্তর্বর্তী সরকারকে আমরা বলেছিলাম প্রথমেই যে এই চুক্তিগুলি আপনারা প্রকাশ করেন, সেই চুক্তি এখনো প্রকাশ করেনি। যে সমস্ত প্রকল্প দেশের জন্য ভয়ঙ্কর, রামপাল, রূপপুর, মাতারবাড়ি, বাঁশখালী, এগুলো বাতিল করেন বা বাতিল করার ব্যবস্থা করেন বা আলোচনা শুরু করেন, এই সরকার করে নাই। এই সরকার যে মহাপরিকল্পনার অধীনে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এলএনজি, পারমাণবিক শেখ হাসিনা শুরু করেছিল, এই সরকার সেগুলোই অব্যাহত রাখছে। শেখ হাসিনা চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার জন্য কাজ শুরু করেছিল, যে বিদেশি কোম্পানি, সেই বিদেশি কোম্পানিগুলিকেই এই সরকার টেন্ডার ছাড়া, জনগণের সম্মতি ছাড়া, জনগণের প্রতিবাদ সত্ত্বেও সেই কোম্পানিগুলোকে, শেখ হাসিনার কোম্পানিগুলোকেই আবার এই সরকারও চট্টগ্রাম বন্দর, চিন্তা করেন চট্টগ্রাম বন্দর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর, যে বন্দর কে কার মালিকানায় থাকবে, কতটা দক্ষভাবে পরিচালিত হবে, সেটির উপর নির্ভর করে পুরো বাংলাদেশের অর্থনীতি। সেখানে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া মানে হচ্ছে পুরো অর্থনীতির যে কেন্দ্রীয় ক্ষমতা, সেটা আপনি বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছেন। সংস্কার, এই সরকার সংস্কারের কথা বলছে। সরকার সংস্কার মানে যদি সত্যিই সরকার সংস্কার করতে চাইতো তাইলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতো। সরকার যদি সত্যিই সংস্কার করতে চাইতো, এই যে এশিয়ার যে জিসিএম মার্কা যে টাউট কোম্পানিগুলো এখনো ঘোরাঘুরি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত। সংস্কার করতে চাইলে যে মামলাগুলো আছে সেই মামলা প্রত্যাহার করত। সংস্কার করতে চাইলে যে মহাপরিকল্পনা আমাদের জন্য আরো বিপজ্জনক হচ্ছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, চিন্তা করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রূপপুরে, এটা চালু হওয়ার পরে কি হবে আমরা বলতে পারি না। এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের ছোটখাটো যদি সমস্যা হয় তাহলে কিন্তু সারা দেশের মানুষ বিপর্যস্ত হবে। পদ্মা নদী শেষ হবে এবং পদ্মা নদীর মাধ্যমে অন্যান্য অঞ্চলগুলো শেষ হবে। এইরকম একটা ভয়ঙ্কর প্রকল্প, সেটা এই সরকার মানে শেখ হাসিনার সমস্ত ধরনের বিপজ্জনক প্রকল্প, শেখ হাসিনার সমস্ত ধরনের বিপজ্জনক চুক্তি, জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি, সমাপ্ত এবং অসমাপ্ত সকলগুলিকে এই সরকার গ্রহণ করছে। তো সংস্কার কোথায়? সংস্কার হতে গেলে তো এগুলোর পরিবর্তন করতে হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো ছিল সংস্কারের প্রধান কাজ, সেই সক্ষমতা না বাড়িয়ে সক্ষমতা থাকা সত্ত্বেও সেটা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জন্য এখন যারা এই ফুলবাড়ি অঞ্চলের 6 থানার মানুষ 2006 সালে যে গণঅভ্যুত্থানের যে শক্তি, যে প্রেরণা, সেটাকে ধরে রাখা সেজন্য শুধু এই অঞ্চলের জন্য না, সারা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।